নির্মাণ সংস্থা কেন রাস্তার বেহাল দশা জবাব চাই, জবাব সড়কের দুর্যোগ অবিলম্বে দূর করতে হবে। আজকে জিরানিয়া মহকুমা সিপিআইএমের তরফ থেকে ৮ নং জাতীয় সড়ক যে বেহাল অবস্থার মধ্যে চলছে, এখানকার নিত্যকার যাত্রীরা মহা দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। তার জন্য সিপিআইএম আমরা গোটা রাজ্যের মধ্যেই আসাম আগরতলা রোড, আগরতলা টু ধর্মনগর, ধর্মনগর টু আগরতলা ভাইয়া খোয়াই, কৈলাসহর, কমলপুর, এই রাস্তাগুলো সারাইয়ের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করবার জন্য আমাদের জোর দাবি ছিল। এবং প্রায় 1 বছর ধরে এই রাস্তা কাজ হচ্ছে, কিন্তু কোনো ধরনের কাজ সেখানে সারাইয়ের ব্যবস্থা হচ্ছে না। ফলে প্রতিদিন এই যাত্রীরা অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনায় পড়তে হচ্ছে, বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে, মালামাল পারাপার করতে পারছে না। অথচ আমাদের গত কিছুদিন আগেও সরকারের তরফ থেকে, শাসক গোষ্ঠীর তরফ থেকে বলা হয়েছে 22,000 কোটি টাকা নাকি ন্যাশনাল হাইওয়ের জন্য টাকা এসছে, সেখানে কর্মযজ্ঞ চলছে। কিন্তু কোথায় কর্মযজ্ঞ? আপনার নেগোসিয়েশন বাণিজ্যের জন্য রাস্তার মান যেমন যা রাস্তা হচ্ছে, এগুলি রাস্তার মানুষ সেখানে সাংঘাতিকভাবে খারাপ। অপরদিকে শোনা যাচ্ছে যারা এই নির্মাণ সংস্থার সাথে যুক্ত আছেন, ওরা সেখানকার নেগোসিয়েশন বাণিজ্যের ভার বাড়ানোর ফলে অনেকেই নাকি কাজ ছেড়ে চলে গেছে। ফলে কাজ বিলম্ব হচ্ছে, কাজ দেরি হচ্ছে, কাজ ঠিকমতো হচ্ছে না। আমাদের দাবি হচ্ছে যে ন্যাশনাল হাইওয়ে এটা আমাদের দেশের রাজ্যের জাতীয় সম্পদ, এটা যাতে ভালো মানের, ন্যাশনাল মানের যাতে রাস্তা সেখানে সংস্কার করা হয়, রাস্তা নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু এই ধরনের নির্মাণের কোনো উদ্যোগ সেখানে আমরা দেখছি না। অথচ আজকে থেকে 10-15 বছর আগে আগরতলা টু সাবরুমের রাস্তা হয়েছে, কিন্তু সেদিনকার বামফ্রন্ট সরকারের সময়ে হয়েছে আপনার সেই ধরনের কমিশন বাণিজ্য না থাকাতে রাস্তার মান সেখানে রক্ষা করে রাস্তা হয়েছে। রাস্তা এখনও ভালো অবস্থার মধ্যেই চলছে। কিন্তু আজকে আপনার এই যে আমবাসা থেকে মঙ্গিয়াকামি পর্যন্ত কতদিন হয়েছে রাস্তা, আজকে সেখানে রাস্তায় যে মানে কী অবস্থা চলছে, এই অবস্থা চলতে পারে না। তার জন্য আমাদের গোটা রাজ্যেই আজকে আমাদের এই ন্যাশনাল হাইওয়ে যাতে ঠিকঠাক মতো যাতে করা হয়, তার জন্য আমাদের এই আন্দোলন চলছে। এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত রাস্তা বারে কাজ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আখরক বখরক তিনি সিপিআইএম উদ্যোগে আহ্বানে গোটা রাজ্য ন্যাশনাল যে হাইওয়ে, ও হাইওয়ে বেশ কয়েক বছর ধরে তিনি বিশেষ করে ও জায়গায় নেগোসিয়েশন বাণিজ্যनि बागै রাস্তাनि लामानि मान ঠিকমতো ইংগিয়া, রাস্তা ঠিকমতো সারাই বারাই ইংগিয়া, আপনি ফলে প্রত্যেক দিন যাত্রীরক চরম একটা অসুবিধা নিয়ে অবস্থা ক্লাইনিয়ানি বান্তাং তংখা। অথচ গভর্নমেন্ট কিছুদিন আগেও পশ্চিম কেন্দ্রनि পার্লামেন্টে এমপি বিপ্লব দেব মহা তামনায় ধুমধাম খাইয়ে 22,000 কোটি টাকা নাকি ন্যাশনাল হাইওয়েनि बागै रां फैया रां महा काम नाकि
চলিত মহাযজ্ঞ বিসংতে চলিত কিন্তু তিনি বিয়া তিনি তামনে বাগে প্রতিদিন যাত্রীর অসুবিধা ক্লাইয়ে না গাড়ি ঘোড়া অসুবিধা ক্লাইয়ে না অথচ ও জায়গা ন্যাশনাল হাইওয়ে আগরতলা থেকে ধর্মনগর বাইয়া কয়লা শহর কমলপুর খোয়াই তিনি গাড়ি ঘোড়া কিসাওয়াতে সেখানে বন্ধ একই অবস্থা আগরতলা তো ধর্মনগর বাইয়া জিরাইনিয়া তেলিয়ামুরা এই সমস্ত লামা একই বেহাল অবস্থা কাজে আবার নেবাগে চিনি দাবি ওখানে ন্যাশনাল হাইওয়ে অন্তপক্ষে গাহাম খাইনে বাকি অতিক্রম খাইতো গভর্নমেন্ট আসলে তাবো নেগোসিয়েশন বানিয়ে নেবাগিন লামাকে মানে অত্যন্ত খারাপ অবস্থায় চলি থাকবো অবস্থা চলি মিললে আবার চিনি দূর দাবি ওখা লামা যাতে সুনামি পারি নেন ব্যবস্থা মা খাইনে ঠিকাদার সামুং ইয়াকারি থাঙে না রাজ্য সরকার জবাব দেয় জবাব মারে না অবিলম্ব মা খাইনে চিনি চবাদ চলি না চিনি সংগ্রাম চলি না সম্পূর্ণ বাজার দাঁতি দাঁতি সুনামি পাই নেন ব্যবস্থা মা খাইনা বেহাল দর্শন দাঁতি দাঁতি সুনামি কিষান ব্যবস্থা মা খাইনা আজকে আমরা সারা ত্রিপুরা রাজ্যে যেখানে যেখানে জাতীয় সড়ক আছে এই সমস্ত জাতীয় সড়কগুলোর অবিলম্বে মেরামতের দাবিতে সারা ত্রিপুরা রাজ্যে আজকে এই গণবিক্ষোভ সেখানে সংগঠিত হচ্ছে। রাজ্য সরকার আজকে এই জাতীয় সড়কগুলো মেরামত করার জন্য কোনো রকম কোনো উদ্যোগ সেখানে আমরা লক্ষ্য করছি না। নিগোজিয়েশন বাণিজ্যের মাধ্যমে যে কন্ট্রাক্টরকে সেখানে কাজ দেওয়া হয়েছে তারা সেই কাজ সেখানে সঠিকভাবে করছেন না, তোলাবাজি সেখানে চলছে। তোলাবাজির জন্য এই জাতীয় সড়কগুলো সেখানে সঠিকভাবে মেরামত হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের দিক থেকে যে দায়িত্বটা গ্রহণ করার কথা ছিল, কেন্দ্রীয় সরকারও অনীহা সেখানে এই দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে। তাই আজকে অবিলম্বে এই জাতীয় সড়কগুলো এই দুরবস্থা, মানুষের দুরবস্থা, গাড়ি চলাচলের যাতে সঠিকভাবে করতে পারে তার জন্য আমরা এখানে আজকে এই কর্মসূচি গ্রহণ করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চম্পকনগর বাজারে যে দুরবস্থা তৈরি হয়েছে, এখানে একটা ওভার ব্রিজ সেখানে করেছে তারা, যার মাধ্যমে বাজারটাকে দুই ভাগ করে দেওয়া হচ্ছে। আমরা আমাদের তরফ থেকে রাজ্য সরকারের কাছে এবং পিডব্লিউডি দপ্তরের কাছেও আমরা দাবি জানিয়েছি যে না, এইভাবে করা যাবে না, বাজারটাকে দুই ভাগ করা যাবে না। বাজারের যাতে ব্যবসায়ীরা সঠিকভাবে, মানুষ যাতে সেখানে বাজারে সঠিকভাবে জিনিসপত্র কিনতে পারে তার জন্য বিকল্প ব্যবস্থা সেখানে করতে হবে। আমরা বলেছি যে চম্পকনগর বাজারটাকে বাইপাস করে রাস্তা সেখানে করতে হবে, নাইলে পিলার দিয়ে এই বাজারের যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে পিলার দিয়ে অন্তত ওভার ব্রিজ সেখানে করতে হবে, যাতে দুই দিকেরই মানুষ চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আজকে এই সকল দাবি নিয়েই আমরা এখানে এসেছি এবং এই এলাকার সমস্ত অংশের মানুষের কাছে, রাজ্য সরকারের কাছে আমাদের দাবি যে অবিলম্বে এই জাতীয় সড়কের কাজ শেষ করতে হবে এবং করে মানুষ যাতে সঠিকভাবে, গাড়ি ঘোড়া যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে তার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা এখানে এসেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি।